প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরিয়ে দিলে অভিযুক্তকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কাউকে খাতির করে কর ছাড় দেয়া কিংবা অন্যায়ভাবে কারো ওপর কর চাপানো বন্ধ করা হবে। জানান, ব্যবসায়ীরা নানা অজুহাতে ট্যাক্স কমানোর দাবি করে, যা অযৌক্তিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগামী বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে হাজির হয় গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স, ফার্নিচার্স এক্সপোর্টার্স সহ প্রায় 1 ডজন ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ ছিল, রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করে। এছাড়া ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ প্রাপ্তির সাথে ট্যাক্স কমানোর দাবি জানান। আমরা তো স্যার করজাল থেকে বের হতে পারছি না। আমাদের 40% ভ্যালু অ্যাড করে তার উপরে 15% মান্থ এন্ডে আমাকে ট্যাক্স ব্যাক দিতে হচ্ছে আপনার সার্কেলে। ক্যাপিটাল মেশিনারি যে ডিউটি পাচ্ছে 1% অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে, আর র মেটেরিয়ালটা আনতে গেলে এইটা তখন ওই 37% অ্যাসেসমেন্ট। আবার যে প্লেটের তো অনেক জটিলতা। আমি যদি ট্যাক্স কাঠামোটা সুন্দর করে নিয়ে আসতে পারি, এই ইয়ং এন্টারপ্রেনারগুলি এই দেশে আপনাকে যথেষ্ট পরিমাণ কর দিয়ে সুন্দরভাবে ব্যবসা করার জন্য উজ্জীবিত করবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়ার কোনো বিকল্প নেই। কাউকে বিশেষ সুবিধা আর কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া চলবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের নামে সময় নষ্ট না করে চাকরিচ্যুত করা হবে। এখানে আমাদেরও দোষ আছে, আপনাদেরও দোষ আছে, বুঝতে হবে। এখন এই যে পরস্পরের প্রতি অবিশ্বাস আছে, ইনকাম ট্যাক্স অথরিটি মনে করে ওনাদের সকল ট্রানজাকশনের ছোট্ট একটা পোর্শন ওনার এখানে দেখাইছে, সব দেখেনি। আর আপনারা মনে করেন সবটা যদি দেখাই আমাকে এমন ট্যাক্স করবে আমি আর জীবিত থাকতে পারবো না। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে ব্যবসায় উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়াতে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। সমস্ত খরচ, অতিরিক্ত খরচ সব বাদ দিয়ে তো প্রফিট ক্যালকুলেট করবেন। তা আপনি তো বলছেন আপনার প্রফিট নাই, তো প্রফিট যদি না থাকে 15% ট্যাক্স হলো নাই, 25% হলো নাই, 50% না হলে। টেক্সটাইল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারিরও নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।